ইমানের মাপকাঠিতে তোমরা তো একই রকম। অতঃপর তোমরা তাদের অধিকারভুক্তদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং ন্যায় ইনসাফ ভিত্তিক তাদের যথার্থ মোহরানা দিয়ে দাও। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে যায়, স্বেচ্ছাচারিণী হয়ে পর পুরুষকে আনন্দ দানের কাজে নিয়োজিত না থাকে। অতঃপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেওয়া হলো, তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের উপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারিণী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের উপর আরোপিত শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যাদের ব্যভিচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে, শুধু তাদের জন্যই এই রেয়াতটুকু দেওয়া হয়েছে। কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই তা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ তাআলা একান্ত ক্ষমা পরায়ণ ও পরম দয়ালু। আল্লাহ তাআলা তার বাণীসমূহ তোমাদের কাছে খুলে খুলে বলে দিতে চান এবং তিনি তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের পথে পরিচালিত করতে চান, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা অনুগ্রহ করতে চান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন। অপরদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে, তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহুদূরে নিক্ষিপ্ত হয়ে গোমরাহ থেকে যাও। আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে বিধিনিষেধের বোঝা লঘু করে তোমাদের জীবন সহজ করে দিতে চান।